নমস্কার। এই ভিডিওতে আমরা মীন রাশির রাশিফল দেখব মার্চ মাস 2024 কীরকম দাঁড়াচ্ছে। কারেন্ট ট্রানজিশন যেরকম চলছে সেই রেসপেক্টে আপনার যদি মীন রাশি হয়ে থাকে, চন্দ্র রাশি মীন যদি হয়, লগ্ন সাপেক্ষেও দেখতে পারেন, তবে রাশি সাপেক্ষে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। কি দাঁড়াচ্ছে আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে রাশিফল হিসাবে জেনারেলভাবে কি পাওয়া যাচ্ছে আমরা এখানে এক্সপ্লোর করার চেষ্টা করব। তো প্রথম একটু রাশিফলের আগে আমরা যদি গ্রহদের ট্রানজিশনটা দেখে নিই, তাহলে এরকম দাঁড়াচ্ছে। আপনার রাশিস্থানে রাহু থাকছে, এটা তো জানেন। বড় কথা হলো যে লগ্নভাব, কেন্দ্রভাব, রাশিভাব, এখানে কেন্দ্রভাব বা ত্রিকোণ ভাব লগ্নভাবকে বলে, এখানে রাহু থাকার সঙ্গে সঙ্গে আরও দুটো প্ল্যানেট কিন্তু এখানে অবস্থান থাকছে। বুধ আপনার রাশি সাপেক্ষে যে চতুর্থপতি এবং সপ্তমপতি এখানে নিচস্থ হচ্ছে, এটা বড় ঘটনা 7 তারিখের পরে, এবং রাহুযুক্ত থাকছে। সূর্য 14 তারিখের পরে এখানেই থাকছে, রাহুযুক্ত হচ্ছে সূর্য, তো এটা একটা বড় ঘটনা। যদিও আপনার কেন্দ্রপতি বুধ আপনার আপনার রাশিস্থানে থাকছে, কেন্দ্রভাবে থাকছে, তো এটা রাশিস্থান বা লগ্নভাবটাকে বলে বিষ্ণু বা লক্ষ্মী ভাব, কানেক্ট করছে। নিচস্থ থাকলেও কিন্তু কিছু ক্ষেত্রে শুভফল পেতে পারেন, আমরা আসবো এক এক করে। দ্বিতীয়ভাবে থাকছে বৃহস্পতি, সপ্তমে কেতু আপনারা জানেন, একাদশভাবে শুক্র মঙ্গল থাকছে। মাস যখন শুরু হলো আজকে থেকে 7 তারিখের পরে শুক্র চলে যাবে দ্বাদশভাবে কুম্ভ রাশি স্থানে, সেখানে শনি যুক্ত থাকবে। শনি ওখানে দ্বাদশভাবে অলরেডি পুরো মাসটা থাকছে। মঙ্গল উচ্চস্থ অবস্থায় 15 তারিখ পর্যন্ত থাকছে। মীন রাশির ক্ষেত্রে ভাগ্যপতি মঙ্গল উচ্চস্থ অবস্থায় একাদশভাবে লাভভাবে থাকছে 15 তারিখ পর্যন্ত, এরপরে দ্বাদশভাবে ট্রানজিট করবে। তো এই হচ্ছে গোচর। চলুন কী ফল আসতে পারে ইন জেনারেলভাবে আমি বলছি, কি হতে পারে চলুন দেখি। 7 তারিখ পর্যন্ত দেখুন মীন রাশির ক্ষেত্রে ওভারঅলভাবে খরচা, ট্রাভেল এগুলো কিন্তু একটু থাকবে কম বেশি, এবং ব্যবসার ক্ষেত্রে একটু লস বা বেশি খরচা হয়ে যাওয়া এরকম ব্যাপারটা কিন্তু দাঁড়াচ্ছে ইন জেনারেলভাবে। সূর্য মাফ করবেন, সূর্য 14 তারিখ পর্যন্ত দ্বাদশভাবে থাকছে। সূর্যতে ষষ্ঠপতি দ্বাদশভাবে থাকছে, তো হর্ষ বিপরীত রাজযোগে থাকছে 14 তারিখ পর্যন্ত। কাদের ভালো ফল দেবে? যাদের হরস্কোপে লগ্ন খুব স্ট্রং আছে, লগ্ন স্ট্রং আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দিতে পারে। বিপরীত সিচুয়েশনে আপনি কিছু ফেভার পেয়ে যেতে পারেন। ইন জেনারেলভাবে কোনো প্রবলেম চলছিল ধরুন, সেগুলোর কোনো সলিউশন আসতে পারে। ফিজিক্যাল বা হেলথ পার্টে যদি কোনো প্রবলেম চলছিল, হেলথ রিলেটেড ইস্যু, সেগুলো সলভ হতে পারে। শত্রু বিরোধিতা চলছিল, সেগুলো একটু কমে যাবে। লোন ধার বা ক্রেডিট, তার কোনো সেটেলমেন্ট বা সলিউশন বেরিয়ে আসবে। ধরুন কেউ ক্রেডিট কার্ডের ওভার বার্ডেন হয়ে গেছেন, ক্রেডিট কার্ডের লোন কোথাও ডিফল্টার হয়ে গেছেন, পার্সোনাল লোনের ডিফল্টার, বিজনেস লোনের ডিফল্টার, এরকম সিচুয়েশন যাদের হয়ে আছে তাদের ক্ষেত্রে কি হবে, কোনো একটা সলিউশন বা সেটেলমেন্টের একটা রাস্তা আপনি পেতে পারেন। বিপরীত রাজযোগে এটা আপনাকে একটা বিপরীত সিচুয়েশনেও কিছু আপনাকে ফেভার এরকম দিতে পারে। তো প্রবলেমগুলোর অনেকটা সলিউশন হতে পারে। কোর্ট কেস যাদের চলছিল তাদের ক্ষেত্রেও কোর্ট কেসে বিজয় লাভ হতে পারে। এগুলো সবই থাকছে 14 তারিখ পর্যন্ত। তবে 6 তারিখ, 7 তারিখ এবং 10 তারিখ, এই তারিখগুলো বেশি পসিবিলিটি আছে এই রিলেটেড ব্যাপারগুলোতে। বুধ নিচস্থ থাকছে মীন রাশির স্থানে। মা, বন্ধু, 4th হাউস লর্ড মা, বন্ধু, এদের ইনভলভমেন্ট আপনার জীবনে বাড়বে। ভূমি সংক্রান্ত কোনো ব্যাপারে যদি কিছু কাজকর্মে এগোতে চান, সেই সংক্রান্ত চেষ্টা বাড়বে, সার্চ বাড়বে, কিছু করতে চাইবেন। কিন্তু যা কিছু করুন না কেন, ডকুমেন্ট রিলেটেড, পেপার ওয়ার্ক রিলেটেড ব্যাপারগুলোতে কিন্তু কশাস থাকতে হবে। বিজনেসের ক্ষেত্রেও আপনার লাইসেন্স বা পেপার ডকুমেন্ট, ট্যাক্স রিলেটেড কোনো ব্যাপার, এগুলো কিন্তু ক্লিয়ার কাট রাখতে হবে। কোথাও না কোথাও প্রবলেম হঠাৎ করে চলে আসতে পারে এই রিলেটেড যদি কোনো গ্যাপ থাকে আপনার পার্টে। 12 তারিখ, 13 তারিখ, 21 তারিখ, এই তারিখগুলো খুব সতর্ক থাকা দরকার। কোনো ইনফরমেশান এক্সচেঞ্জ করছেন কাউকে, সেই ব্যাপারে সতর্ক থাকুন, কারণ বুধ কমিউনিকেশনের প্ল্যানেট গ্রহ, সে থাকছে রাহুযুক্ত হয়ে, এবং সেখানে সূর্য থাকবে কবে? 14 তারিখের পরে। তখন কিন্তু একটু ইনফরমেশান এক্সচেঞ্জ রিলেটেড কোনো কাজকর্মে যেগুলো করছেন সেগুলো কিন্তু একটু এরর আসতে পারে। 14 তারিখের পরে রাহু, সূর্য এবং নিচস্থ বুধের যে কম্বিনেশন থাকবে, তাতে করে
বন্ধুবান্ধব, সমাজ, পরিজন থেকে কোনো রং ইনফরমেশান বা ধরুন কোনো রিউমার, কেউ বললো, কিছু একটা বলে দিল কারো সম্পর্কে, সেটা আপনি নিয়ে নিলেন এবং একটা ইলিউশন ক্রিয়েট করবে, যার কোনো বড় বেজ নেই, কিন্তু আপনি সেটাকে যদি প্রস অ্যান্ড কনস ভালোভাবে যাচাই না করে সেইটার উপর ভিত্তি করে কোনো কিছু করতে যান, তাহলে কিন্তু প্রবলেম আসতে পারে। কোনো খবরের সত্যতা সঠিকভাবে যাচাই করে তারপরে কোনো অ্যাকশান বা কোনো কনক্লিউশনে পৌঁছানো উচিত। নাহলে কিন্তু রং ইনফরমেশান, রং কোনো রিউমার, এর থেকে আপনার পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফে এবং বিজনেসে কিছুটা ক্ষেত্রে আপনাকে কিন্তু প্রবলেম হতে পারে। এই রিলেটেড কোনো কমিউনিকেশন থেকে যদি কোনো ডিসিশন নিয়ে নেন, ভালো করে যাচাই করে দেখতে হবে তথ্যগুলো কী পাচ্ছেন, কী বলছে, কে কার সম্বন্ধে বলছে, ভালো করে যাচাই করে দেখুন, তারপরে ডিসিশন নিন। বাস্তবে কিন্তু এর কোনো হয়তো কিছুই থাকবে না, কিন্তু একটা ইলিউশন ক্রিয়েট হবে, তার ফলে আপনি ট্র্যাপে পড়তে পারেন। পতি পত্নী একে অপরের ব্যাপারেও কারো কথার মাধ্যমে আপনি কোনো একটা রং কিছু পেলেন এবং তাতে একে অপরের উপর ভুল বা সন্দেহ, এরকম সিচুয়েশনে ক্রিয়েট হতে পারে। শুক্র একাদশভাবে থাকছে 7 তারিখ পর্যন্ত। তো শুক্র হচ্ছে আপনার অষ্টমপতি একাদশভাবে থাকছে এবং এরপরে দ্বাদশভাবে থাকবে, তখন সরল বিপরীত রাজযোগ তৈরি হবে। লগ্ন, আবার যাদের লগ্ন মজবুত আছে তাদের যদি স্ট্রং থাকে, যদি আপনার ইনার শক্তি থাকে, লগ্ন স্ট্রং থাকে, সেখানে আপনি লাভ পেতে পারেন, ভালো কিছু। ফরেন রিলেটেড ডোমেনে কিছু হতে পারে, ট্র্যাভেল থেকে আচমকা কিছু বা ফরেন রিলেটেড কোনো ব্যাপার থেকে আপনার আচমকা কিছু ধনপ্রাপ্তির দিক থেকে হেল্পফুল হতে পারে, যদি আপনার হরোস্কোপেও যদি আপনার লগ্নটা স্ট্রং থাকে এবং শুক্র মোটামুটি ভালো অবস্থানে আছে, এরকম ক্ষেত্রে দেখুন আপনার ভাগ্যপতি এবং দ্বিতীয়পতি একাদশভাবে থাকছে, তো আপনার ধনযোগ কিছুটা থাকছে 15 তারিখ পর্যন্ত। মঙ্গল উচ্চস্থ থাকছে আপনার দ্বিতীয় এবং নবমপতি। তো এই দিক থেকে, আর্থিক দিক থেকে আপনাদের 15 তারিখ পর্যন্ত খুব স্ট্রং থাকছে। একটু চেষ্টা, একটু যদি ঠিকঠাকভাবে প্ল্যানিং করে এগোন আর্থিক ক্ষেত্রে, বা ওভারঅলভাবে কোনো কাজকর্মের দিক থেকে, হায়ার এডুকেশন হতে পারে, পরিবারের কোনো কাজকর্ম কিছু আপনি এগোতে চাইছেন, সেটা হতে পারে, আপনি কিন্তু সাকসেস পেতে পারেন। হাই কানেকশন থাকছে, ভালো যোগ থাকছে। এরপরে মঙ্গল দ্বাদশভাবে চলে যাবে, তো তারপর থেকে কিন্তু আপনাদের মাঙ্গলিক কোনো কাজকর্ম করার, কিছু শুভ কিছু কাজ করা বা ফাইন্যান্স রিলেটেড কোনো ব্যাপারে কোনো ইনভেস্টমেন্ট বলুন বা কিছু কাজকর্ম আপনি যদি ভেবে রেখেছিলেন, সেগুলো একটু পোস্টপোন রাখা উচিত। যা করবেন 15 তারিখের আগে করে নেওয়া উচিত, তাহলে ঠিক আছে। একাদশ ভাব থেকে মঙ্গলের দৃষ্টি থাকছে পঞ্চমভাবে 15 তারিখ পর্যন্ত, অর্ধমাসই বলতে পারেন। সেদিক থেকে স্টুডেন্টদের তো হাই এনার্জেটিক রাখবে পড়াশোনার দিক থেকে, কিন্তু যারা লাভ রোম্যান্সে আছেন তাদের কিন্তু কোনো কোনো ব্যাপারে একটু মনোমালিন্য হতে পারে। মঙ্গলের দৃষ্টি সেই সময় কিন্তু সপ্তমভাবেও থাকবে। প্রথম অর্ধমাস পর্যন্ত পতি পত্নীর রিলেশন, আফটার ম্যারেড লাইফের যে সম্পর্ক, সেখানে কিন্তু একটু কিন্তু মনে হয়। যারা জব করেন, কোনো এস্টাবলিশমেন্টে, প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক, তাদের মোটামুটি, মীন রাশি যারা আছেন তাদের মোটামুটি কিন্তু অ্যাভারেজ থাকছে, কিন্তু খারাপ কিছু থাকছে না, ভালোও কিছু হতে পারে যদি আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্টও যদি সাপোর্টিভ হয়, দশা সাপোর্টিভ হয়, তাহলে আপনার কর্মে ভালো প্রোগ্রেস হতে পারে এবং মাল্টিপল সোর্স ক্রিয়েট হতে পারে, যেখান থেকে আপনি কিছুটা আর্থিক, এক্সট্রা কিছু আর্থিক লাভ, এরকম কিছুটা সংযোগ থাকছে। বৃহস্পতির দৃষ্টি থাকছে ষষ্ঠভাবে। আপনার শরীর স্বাস্থ্যের দিকে এমনি ঠিক আছে, কিন্তু যদি পুরনো কোনো রোগ থাকে সেক্ষেত্রে 15 তারিখের আগে একটু আপনার একটু ট্রাভেল দিতে পারে, এরপরে ঠিক আছে। অষ্টমভাবে যে বৃহস্পতির দৃষ্টি, সেটাতে আপনার কোনো গুপ্ত কোনো সার্চের জন্য ওকাল্ট, অ্যাস্ট্রোলজির উপর ইন্টারেস্ট বাড়াতে পারে। যারা রিসার্চ ডোমেনে কিছু করছেন, কিছু মৌলিক, কিছু ফান্ডামেন্টাল কিছু এক্সপ্লোর করার চেষ্টা করছেন, তাদের দারুণভাবে নলেজ এবং উইজডম দিয়ে হেল্প করতে পারে। এবং বৃহস্পতির নবম দৃষ্টি আপনার দশমভাবেই থাকছে। এখান থেকে আপনার যারা চাকরি করেন বা ওভারঅল প্রফেশনে যে কর্মে আছেন, সেখান থেকে ভালো ধনলাভের ইঙ্গিত থাকছে।
সেখান থেকে ভালো আর্থিক লাভ এবং মাল্টিপল সোর্স অফ ইনকামের রাস্তা কিছুটা খুলতে পারে। তো মোটামুটি জেনারেলভাবে স্পটলাইটেড এরিয়াগুলো আমি হাইলাইট করলাম। জেনারেল কনসেপ্ট, সেই জন্য যেহেতু ব্যক্তিগত ন্যাটাল চার্ট হিসাবে এক একজনের এক এক রকম ব্যাপারটা কম বেশি ভ্যারি করে। তো জেনারেল কনসেপ্ট যা মনে হলো স্পটলাইটেড এরিয়াগুলো আমি হাইলাইট করলাম। আশা করি এই ভিডিও আলোচনা আপনাকে কিছুটা হেল্প করতে পারে। মার্চ মাসটা আপনাদের শনি সাড়ে সাথেই চলছে, এর মধ্যেও ঠিক কীরকম দাঁড়াচ্ছে জেনারেলভাবে তার একটা আইডিয়া পেতে পারেন এবং মার্চ মাসে কোন দিকে কীভাবে নিজেকে ফোকাসড রাখবেন তার একটা গাইডলাইন বলতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতি মাসে এখানে মাসিক রাশিফলের ভিডিও মূলত দেওয়া হয়ে থাকে। অনলাইন কনসালটেন্সি নিতে যদি ইচ্ছুক থাকেন এটা চার্জেবল। ডিটেলস প্রসিডিওর ওয়েবসাইটটা ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন। যারা ওয়েবসাইট ভিজিট করতে পারবেন না তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজের মাধ্যমে কমিউনিকেশন করে জানতে পারেন। এই নাম্বারে কোনো কল জেনারেলি অ্যাকসেপ্ট করা হয় না। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার।